আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডেটাবেস ইন্ডেক্সিং করা হয়। তো ডেটাবেস ইন্ডেক্সিংটা হচ্ছে অনেকটা বইয়ের ইন্ডেক্সিং এর মতো। যেমন আমরা যদি কোনো ধরি আমার একটা বই আছে প্রোগ্রামিং রিলেটেড, সেখানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টপিক নিয়ে লেখা আছে। তো আমি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক আমি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ES6 মডিউলটা দেখব। তো সেই ক্ষেত্রে আমি প্রতিটা বইয়ের প্রতিটা পৃষ্ঠা উল্টিয়ে তারপর আমি সেই কাঙ্ক্ষিত আমার যে লেখাটা আমি সেটা দেখতে পাবো। তো এটা করতে কিছুটা টাইম কনজিউমের বিষয় আছে। তো আমরা এই টাইম কনজিউমিং এর যে বিষয়টা, এটা কমানোর জন্য, রিডিউসিং করার জন্য আমরা কি করি, বই ইন্ডেক্সিং এর মাধ্যমে, ইন্ডেক্সিং পেজটার মাধ্যমে খুব সহজে যে আমরা দেখতে পারি যে যেমন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কত নম্বর পৃষ্ঠাতে আছে, আমরা সরাসরি গিয়ে ওটা দেখতে পারি। তো সিমিলার ওয়েতে ডাটাবেজের ক্ষেত্রেও আমাদের কোনো একটা ডেটা ফিল্ড যদি কোয়েরি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে লার্জ ডেটাবেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কোয়েরি করি তখন দুইভাবে কোয়েরি করা যায়। একটা হচ্ছে কল স্ক্যান নামে, আর একটা হচ্ছে আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে। তো কল স্ক্যানের মাধ্যমে যদি আমরা যেরকম লাইন বাই লাইন দেখে তারপর যদি আমরা কোয়েরি করতে যাই, সেক্ষেত্রে অনেকটা টাইম কনজিউমিং এর ব্যাপার হয়। তো লার্জ ডেটাবেসের ক্ষেত্রে এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, আর ইউজার এক্সপিরিয়েন্সটা অনেকটা খারাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ডেটাটা খুব তাড়াতাড়ি কোয়েরি করার জন্য আর কি দেখানোর জন্য, রিট্রিভ করার জন্য আমরা কি করি, আমরা ডেটাবেস ইন্ডেক্সিংটা ব্যবহার করে থাকি। তো এখন আমরা দেখব একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে এটা করা যায়। তো প্রথমে আমরা দেখি আমাদের যে এই যে আমার এখানে একটা লার্জ ডেটাবেস আছে মোটামুটি। আমি সেটা এখন আমি এই ইমেলের মাধ্যমে আমি একটা কোয়েরি করি। তো আমি কোয়েরি করলাম, কোয়েরি করার পর আমি এখন এটাকে দেখার জন্য আমি এক্সপ্লেনে দেখলাম। তো কল স্ক্যানে যাওয়ার পরে আমরা যখন দেখলাম যে এটা আমার ইন্ডেক্সিং করা নেই, তো সেক্ষেত্রে আমার 30 মিলি সেকেন্ডের মতো সময় লাগছে। তো এখন আমরা যদি এটাকে ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা একটা কোয়েরি করে দেখি, তো ইন্ডেক্সিং করার জন্য আমাকে কি করতে হবে, তো আমরা ক্রিয়েট ইন্ডেক্সের মাধ্যমে আমরা যে ইমেল নামক যে ফিল্ড আছে সেটাকে আমরা কোয়েরি করব এবং এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা আর কি শর্ট করে নেব। তো আমরা এটাকে ইন্ডেক্সিং করে নিলাম। ইন্ডেক্সিং করার পরে তখন আমরা আবার ডেটাবেসে গেলাম। এখন যদি আমরা ফাইন্ড করি, এখন এক্সপ্লেনে যাই, তো সেক্ষেত্রে দেখবো কি আমরা আমাদের যে ইন্ডেক্সিং স্ক্যানের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে, যেমন 0 মিলি সেকেন্ডের মাধ্যমে আমাদের ডেটাটা শো করেছে। তো এটাই ছিল আর ডেটাবেস ইন্ডেক্সিং। এটার যে কিছু বেনিফিশিয়াল আছে, কেন আমরা ইউজ করবো, এটা ফাস্টার ডাইরেক্ট করতে পারে, এটা ইমপ্রুভ কোয়েরি পারফরমেন্স ক্ষেত্রে এটা ইমপ্রুভ করতে পারে, ইমপ্রুভড অ্যান্ড এফিসিয়েন্ট ডাটা অ্যাক্সেস করতে পারে, অ্যান্ড অপটিমাইজ ওয়েতে ডাটা সর্টিং করতে পারে, এবং কনসিস্টেন্ট ডেটা পারফরমেন্সে এটা ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়, এবং ইনহ্যান্স ডেটা ইন্টিগ্রিটি বৃদ্ধি করে। তো এটাই ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য।